আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো ইউজড সোনি এক্সপিরিয়া ওয়ানমার্ক 5। হ্যাঁ, কেনার আগে সাবধান, অবশ্যই কেনার আগে সাবধান, কারণ এটা অবশ্যই ইউজ ফোন। সোনি এক্সপিরিয়া ওয়ানমার্ক 5 ইন 2025 বাংলার রিভিউ টেকটক। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি নিয়েছি টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। এটা অবশ্যই একটা ইউজ ফোন, সেটা আমরা অবশ্যই দেখবো। তো ইউজ ফোন হিসেবে কতটা ভ্যালু ফর মানি সেটা অবশ্যই দেখার আছে, প্লাস আমরা রিয়াকশনও করবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ভাবেন সনির ফোন মানেই ডিএসএলআর লেভেলের ক্যামেরা, কারণ আপনারা জানেন যে সনির ক্যামেরায় কিন্তু স্যামসাং, অ্যাপেল, ভিভো ব্যবহার করতেছে। এবং অনেকেই আমার সনির ভিডিও দেখে গালাগালি করে, বলে যে ভাই তুমি ক্যামেরা বুঝো না। এখন আমি ক্যামেরা বুঝি কি না বুঝি সেটা আপনি একটু কমন সেন্স ব্যবহার করলে বুঝতে পারবেন যে ভিডিওটা দেখতেছেন, যে বিরল গুলো দেখতেছেন, এগুলো কিন্তু একটা সনির ক্যামেরা দিয়ে তোলা। এখন ওই তর্কে আসবো না, তর্ক যেটা সেটা হলো সনির ফোন খাতা কলমে দেখলে সবসময় বেস্ট অফ দ্য বেস্ট মনে হয়। কারণ কি, এদের যেসব ফিচার গুলো আছে, যেসব ইউনিক আইডেন্টিটি গুলো আছে, সেগুলো অন্যান্য কোম্পানি লিটারালি অবসোলেট করে ফেলছে, বাট সনি বছরের পর বছর দিয়ে যাচ্ছে। তবে তারপরেও সনি ফোনগুলো অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে মার্কেটে কম্পিট করতে পারতেছে না। বেশ কিছু কারণ আছে, আবার কিছু কারণ আছে যেগুলোর জন্য সনির ফোনগুলো ইউনিক। সো বিস্তারিত আজকে ভিডিওতে জানতে পারবেন এই সনি এক্সপেরিয়া 1 মার্ক 5 নিয়ে। তাদের এখন লেটেস্ট চলতেছে হলো এটা হলো সোনি এক্সপেরিয়া ওয়ানমার্ক 5। হ্যাঁ, যদিও এটা একটা ইউজ ফোন, বা ডিজাইনটা দেখো, ডিজাইনটা একদম ক্লিন ডিজাইন, দেখতে খুবই সুন্দর, খুবই পারফেক্ট। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটা আসলে প্রিমিয়াম একটা ডিজাইন, মানে ডিজাইনটা আসলে অসাধারণ। এদের ক্লিন ডিজাইন, বাট দেখতে খুবই সুন্দর, খুবই ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। 1 মার্ক 7, অর্থাৎ এটা দুইটা জেনারেশন আগের ফোন। অবভিয়াসলি আচ্ছা আপনারা আচ্ছা, বর্তমান কি ওয়ানমার্ক 7 কি রানিং চলতেছে, বাট এটা ওয়ানমার্ক 5 এর দুই জেনারেশন আগের ফোন এই আর কি। তো এটা অবশ্যই একটা ইউজ ফোন। তো দেখা আছে যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি, কতটা দাম কমেছে সেটাও দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। জানেন এটার দাম ছিল লাখ টাকার উপরে, বাট এখন আচ্ছা আচ্ছা, পুরাতনই 47,000 টাকায় কিনতে পাচ্ছেন। ও মাই গড, মানে লাখ টাকার ফোন এখন পাচ্ছি 47,000 টাকা, যেটা আসলে মানে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। তবে সেইটাই ভ্যালু ফর মানি কিনা আজকের ভিডিও দেখে আপনারা ডিসিশন নিয়েন। তবে ফোন হুম, যেটাই কিনেন অবভিয়াসলি ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ওকে, ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যে কোনো ব্র্যান্ড নিউ যারা নিতে অথবা চাচ্ছে অবশ্যই পুরাতন যোগাযোগ ফোনের করো। ইউজ আমি একটু কোয়ান্টিটি তাদের স্কিপ করি, কাছে হ্যাঁ ব্যাপারটা দরকার। স্কিপ করি। ফোনগুলো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কিন্তু সবসময় ইউনিক। বিশেষ করে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা ও, হয়েছে। তবে সামনের যে ডিসপ্লে প্রোটেকশন সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2। এই ফোনটা ওরে যখন ভাই, মানে তোমার পিছনে যে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে, মানে মোবাইলের পেছন সাইডে, আর ডিসপ্লেতে দেওয়া আছে গরিলা গ্লাস ভিক্টাস, যেটা ডিসপ্লেটা আর একটু বেশি প্রোটেকশন করছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর যদিও ডিসপ্লেটা মানে সেই মনে হচ্ছে পুরোনো আমলের ডিসপ্লে, মানে উপর দা নিচে দিয়ে বেজেল একটা ডিসপ্লে। তো এটা আসলে একটু দিতে পয়েন্টিং ব্যাপার, বা কি বলে, এটা একটা ব্যাকডেটেড ব্যাপার বলা যায়। এখানে অ্যাটলিস্ট যদি মানে ফুল ডিসপ্লে দেওয়া যেত, মানে বর্তমান যেরকম মোবাইলগুলোতে, কম দামি মোবাইল বলো বা বেশি দামি বা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, যদি একদম যেরকম ডিসপ্লে আসে ওরকম ডিসপ্লে দিত তাহলে আসলে ভালো হতো। মানে পাঁচল কাটর সহ ওরকম দিলে আসলে ভালো লাগতো। বাট এদের ডিসপ্লেটা সেই পুরোনো আমলের ডিসপ্লে, যেটা একটু হতাশাজনক ব্যাপার। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আপনি হাতে ধরবেন লিটারালি আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে এটা একটা গ্লাস স্যান্ডউইচের ফোন। বিশেষ করে এটা যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আর ও, পিছনেরটা যেটা বললাম গ্লাস। তবে ওয়াও ওয়াও ওয়াও, এখানে বিল কোয়ালিটি বা ডিউরেবিলিটি আসলে পারফেক্ট। মানে আমরা পিছনে পাচ্ছি গ্লাস, আর ফ্রেমটা পাচ্ছি অ্যালুমিনিয়াম, আর সামনে তো ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোডাকশন। তো আসলে ডিউরেবিলিটি অনেকটা পাওয়ারফুল, তো যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিও প্লে করি। এটার উপরে আলাদা করে একটা টেক্সচার দেওয়া রয়েছে, এরকম হাতে ধরে মনে হয় কি এটা হয়তো বা একটা প্লাস্টিকি বিল্ড, বাট ফ্ল্যাগশিপ লেভেলের বিল্ড কোয়ালিটি আছে। তবে আমি বলবো যে অন্যান্য ব্র্যান্ডের থেকে এই জিনিসটা বেশি প্রিমিয়াম। বাট পোর্টস হুম, এন্ড বাটনে কিন্তু সনি সবসময় ইউনিক। বিশেষ করে তাদের যে লিজেন্ডারি এই যে সিম স্লটটা খুলে ফেলা যাচ্ছে ওরে, এক হাত দিয়ে টান দিয়ে, কোনো মানে আমরা বর্তমান যতগুলো ফোন আছে মানে সিম ইজেক্টর পিন দিয়ে কি সিম খুলে থাকি, বাট সোনির একটা জিনিস ভালো লাগে যে সিম ইজেক্টর পিনটা লাগে না, যেটা আমরা হাত দিয়েই খুলতে পারি, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, কারণ অনেক সময় ইজেক্টর পিন হারিয়ে যেতে পারে। তো তখন পিনটা যদি না পাই তখন কি বলে, মানে অনেক সময় খোঁজাখুঁজি করা লাগে, অনেকটা প্যারা। বাট সোনির ফোনটা কি ইজেক্টর পিন লাগে না, যেটা আমরা হাত দিয়ে খুলতে পারি, যেটা কিন্তু আসলে একটা দুর্দান্ত ফিচার। হ্যাঁ, তো এটা আসলে একটা ভালো বলা যায়। তো চলো ভিডিওটি প্লে করি।
প্রকার টুল লাগতেছে না, আমি খুলে ফেললাম এবং এখানে কিন্তু মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে। আপনারা চাইলে ফিজিক্যাল সিম একটা ই সিম লাগাইতে পারবেন, অর্থাৎ ডুয়াল সিম, একটা এসডি ওকে। কার্ড, আবার উপরে এখানে 3.5 mm এর ও হেডফোন পোর্ট জোস। রয়েছে, একটা নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে, ডান পাশে এসে ডেডিকেটেড ক্যামেরা বাটন রয়েছে এবং আচ্ছা এইটা আচ্ছা। দিয়ে হাফ প্রেস করে ফোকাস করতে পারবেন এবং ফুল প্রেসে ভিডিও করতে পারবেন বা শুট করতে পারবেন। এই জিনিসটা কিন্তু সনি একদম অনেক আগে থেকেই দেয়। তবে এখানে যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন সেটার সাথেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে, আন্ডার ডিসপ্লে ও ফিঙ্গারপ্রিন্ট তারা এখনো মানে আন্ডার ডিসপ্লেটা দেওয়া নেই, যেটা আসলে একটা ব্যাকডেটেড বলা যায়। তো আন্ডার ডিসপ্লেটা দেওয়া উচিত ছিল, যেহেতু এটা একটা প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ফোন, তো ওই হিসেবে দেওয়া উচিত ছিল, বাট দেয় নেই আর কি আর করা। তো চলো বিউটি প্লে করি। ব্যবহার করেনি, এই ব্যাপারটা আমি একটা ড্রব্যাকই বলবো। উপরে ভলিউম বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হুম। ড্রব্যাক আছে, বিশেষ করে যে ভলিউম বাটনটা সাইজটা অনেক ছোট। দেখেন লিটারালি হ্যাঁ এটা মনে দেখতেই হচ্ছে যে পাচ্ছি। পাওয়ার বাটনের হ্যাঁ মতোই দেখো এবং আসলে ছোটখাটো ছোট। হওয়ার কারণে ক্লিক করে অতটা বেশি মজা পাওয়া যায় না একটু এবং বড় ডান হলে পাশে আসলে একটা ভালো ক্লিন হতো, অ্যাসথেটিক বাট ছোট। রয়েছে। তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং পোর্টস এন্ড বাটনের জায়গায় কিন্তু সনি সবসময় স্টেপ অ্যাহেড ছিল, এখনো আছে। এই ব্যাপারটা আমার পার্সোনালি ভালো লাগে। তবে ডিসপ্লে সেগমেন্টে আসলেই মূলত মজাটা পাবেন, কারণ সনি প্রথম তাদের ফোনে 4K ডিসপ্লে দিয়ে দিয়েছে এবং ওয়াও। 4K ডিসপ্লে ফোনের জন্য আসলে প্র্যাকটিক্যাল না, সেটা তারা পরে বুঝতে পারছে, যে কারণে তাদের লেটেস্ট ফোনে তারা রেজুলেশন ডাউন করে ফেলছে। তবে যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে, বাট এইটার আচ্ছা আচ্ছা। সাইজ অনুযায়ী ফোনটা এটা হলো একটা 4K ডিসপ্লে, বাট 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে। তো ডিসপ্লেটা বেশ মানে বেশি বড় না, বেশি ছোট না, মাঝারি সাইজের বলা যেতে পারে, মানে ব্যালেন্স বলা যায়। হ্যাঁ, আর ডিসপ্লে যেহেতু 4K ডিসপ্লে, তো দেখো দেখো মানে এখানে ভিডিও কন্টেন্টটা দেখো, পুরো শার্পনেস, ক্লিয়ারনেস সব একদম পুরোপুরি ক্লিয়ার, একদম পুরো কোনো কিছু ঘাটতি নেই বলে চলে, দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। আপনার কাছে বড় মনে হবে, ডিসপ্লেটা বড় মনে হবে, বিকজ এটার অ্যাসপেক্ট রেশিওটা 21:9, অর্থাৎ পুরো সিনেমা স্কোপ। যারা বিশেষ করে হুম। মুভি দেখতে চান, এইটা অনেক বেশি করে এনজয় যদি ওই করবেন, বেজলগুলো because না ফুল থাকতো তাহলে স্ক্রিন আসলে সিনেমা ভালো দেখতে হতো। পারবেন এবং সনি ফোনগুলোর স্পিকার গুলো দেখবেন উপর থেকে কাট আউট করা দুই পাশ থেকে, সো যখন হাতে ধরবেন কোনো প্রকার স্পিকার ব্লক আউট হয় না। মুভি দেখতে গেলে একদম স্পিকারটা আপনার দিকেই ফায়ার করতেছে, অর্থাৎ ভিডিও দেখা বা মিউজিক শোনার জন্য এই ফোনটা কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে এবং যে ডিসপ্লেটা আছে সেটা ভিউইং এক্সপিরিয়েন্স একদম টপ টিয়ার লেভেলের। এবং এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে, তার সাথে ওয়াও। 12 GB র্যাম রয়েছে। এখন একটা ফোনের বেটার পারফরমেন্সের জন্য শুধু কিন্তু হার্ডওয়্যার বেটার হইলে হবে না, তার সফটওয়্যার অপটিমাইজেশন দরকার, বেটার সফটওয়্যার আসলে প্রয়োজন। সেই জায়গায় আসলে সনি পিছিয়ে পড়ছে, যে কারণে সনির ফোনগুলো অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করে মার্কেটে আসলে কম্পিট করতে পারতেছে না। কারণ এই যে ফোনটা আছে এখানে কিন্তু মাত্র 2টা ওএস আপডেট তারা প্রমিস করছিল, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 আসছে এটাতে, এরপরে আর আপডেট পাওয়া যাবে না। কিন্তু তাদের একদম লেটেস্ট যে ফোনগুলো আছে সেগুলোতে 4 ইয়ার করে তারা প্রমিস করছে এবং এদের যে ইউআইটা আছে সেটা খানিকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, যে কারণে খানিকটা ডাল মনে হবে, কিছু কিছু জায়গায় আরো খারাপই মনে হবে আপনার কাছে। বিশেষ করে আপনি যখন ওয়াইফাই মোবাইল ডাটা অন করতে যাবেন, ব্রাইটনেস বাড়াইতে যাবেন এবং সেটিং এ গেলে বেশ কিছু জায়গায় আপনার কাছে মনে হবে আনফিনিশ একটা সফটওয়্যার। এবং এটা দিয়ে যদি গেমিং করতে চান আপনি 90 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন। তবে সনির ফোনগুলোর সব থেকে বড় একটা সমস্যা ছিল হিটিং করা, বিশেষ করে ক্যামেরা ওপেন করলে 5-7 মিনিট ভিডিও করলে ক্যামেরা থেকে বাইর করে দিত এবং গেমিং করতে গেলে একই অবস্থা। এটাতে 90 FPS পর্যন্ত পাবজিতে সাপোর্ট দেয়, তবে গেমিং করতে গেলে একদম ইনস্ট্যান্টলি ফ্রেম ড্রপ করে। আমি দেখছি যে 60 FPS, 55, 59 এরকম পরিমাণে আসলে প্রোভাইড করে, কিছু কিছু সময় 60-70 তেও থাকে, তবে হিটিং করে অনেক। সো গেমিং করার জন্য এটা আইডিয়াল না, বাজেট সেগমেন্টে এটা গেমিং ফোন হিসেবে নেওয়া যাচ্ছে না, ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে অ্যাজ এ পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে এটা ঠিক নাই। বাট আপনি যদি নর্মালি ব্যবহার করতে চান, ডে টু ডে লাইফে যেসব টাস্কগুলো আছে সেগুলো তো ভাই 20,000 টাকা দামের একটা ফোন দিয়েও করা সম্ভব। সেই জায়গা থেকে এখানে মশা মারতে কামান দাগার মতো, লাইক আপনার হার্ডওয়্যার আছে অনেক ভালো, বাট সেই হিসেবে প্রপার ইউটিলাইজেশন এটা করতে পারে না। এখন সনির ফোনগুলো মানুষ বলে যে ভাই ক্যামেরার জন্য বেস্ট, আপনি ওয়ার্ল্ড এর ইন্টারন্যাশনাল যেসব রিভিউগুলো দেখবেন, দেখলে বুঝবেন মোস্টলি এইসব রিভিউ করতেছে প্রফেশনাল ফটোগ্রাফাররা, ভিডিওগ্রাফাররা, এবং তারা বলতেছে ভাই এটা বেস্ট ক্যামেরা। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কি, যখন আপনি এটা পুরাতন হিসেবে বাংলাদেশে পাচ্ছেন তখন এটার এক্সপিরিয়েন্স কেমন? আমি তো কাউকে বলবো না যে ভাই আপনারা 1-1.5 লাখ টাকা দিয়ে একটা সনির নতুন ফোন কেনেন। যদি কেউ পুরাতন ফোন কিনে ফেলেন তাহলে এক্সপিরিয়েন্সটা কেমন হবে? অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত যত ফোন ব্যবহার করছি, কোনো জায়গায় কোনো ফোনকেই, রিসেন্টলি হয়তো বা Xperia 5 Mark 4 একটা ফোন ব্যবহার করছিলাম, যেটার ক্যামেরা বলছিলাম যে একটু যাতে উঠছে, বাট এখনো পর্যন্ত কোনোটাকেই আমি বলি নাই যে বেস্ট ক্যামেরা ফোন, বাট আপনারা গালাগালি করেন। তবে এখানে যে অ্যাডভান্টেজটা আছে সনির ফোন হিসেবে সেটা হলো এই ফোন ব্যবহার করলে আপনি ফুল প্রো মুডের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যদি ফটোগ্রাফি করেন একদম ডিএসএলআর এর আলফা সিরিজের ক্যামেরা, মানে আমার যে ফুল ফ্রেম ক্যামেরা, এইটার যে ইন্টারফেসটা আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন, সব ধরনের কন্ট্রোল পাবেন, বিশেষ করে শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার যা যা আছে। কিন্তু প্রবলেম হইলো যে ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যতই ম্যানুয়ালের অপশনগুলো পান না কেন, এখানে কিন্তু সেন্সর সাইজটা ছোট। সো
ছবি তুললে লো লাইটে যতই লো শাটারে যতই আপনি স্টেবল ভাবে তোলেন প্রচুর নয়েজ ক্যাপচার করবে বিকজ অফ দ্যাট সেন্সর সাইজ। আবার ভিডিওগ্রাফিতে করতে গেলে এটাতে 4K 120 fps পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। এটা কিন্তু ওয়ান পেপারে হিউজ একটা ব্যাপার এবং আপনি ফুল প্রফেশনাল মুড ম্যানুয়াল ফোকাস করতে পারবেন এবং যখন এটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ভিডিও করতে যাবেন তখন দেখবেন যে কি পরিমাণে হিটিং করতেছে আর নয়েজ প্রডিউস করতেছে। ভিডিও যদি আপনি অটো ফোকাসে ব্যবহার করেন তাহলে ফোকাস শিফটিং করে। এখন প্র্যাকটিক্যাল লাইফে এইটা ব্যবহার করতে গেলে ফুল পোটেনশিয়ালিটি কোনোভাবেই পাওয়া যায় না বিকজ অফ দ্যাট সেন্সর, বাট যে পোটেনশিয়ালিটি যে ফাংশন তারা দিয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি আমি বলবো যে অন্য কোনো ফোন এটা দিচ্ছে না। আপনি অন্যান্য ফোনে ম্যানুয়াল মোড পাবেন তবে এইটার মতো এত প্রো লেভেলের এত প্রফেশনাল পাবেন না। এখন একটা ফোন আমরা যখন কিনবো তখন শুধুমাত্র এই প্রফেশনাল ফাংশনটাই কিন্তু সেটার মেইন ফিচার বা ইউনিক সেলিং পয়েন্ট হইতে পারে না, কারণ সেইটার থেকে আপনার বড় ব্যাপার হলো আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারতেছেন। আপনার স্ক্রিনে যেসব ছবিগুলো দেখলেন এত সময় এই ছবিগুলো কিন্তু একদমই নর্মাল একটা ফোনের মতো দেখা যাচ্ছে। কিছু কিছু সময় দেখা যাবে যে রাতের বেলায় ছবি তুললে মেইন সেন্সরটা ঠিক আছে, কারণ যে 48 মেগাপিক্সেল সেন্সর আছে মেইন সেন্সর সেটা আমি বলবো যে মোস্ট অফ দ্য টাইম মোটামুটি ছবি তুললে ভালো আছে। কিন্তু যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ যে লেন্সটা আছে সেটা কিন্তু ভাই লো ডিটেইল বেশি নয়েজ ক্যাপচার করে এবং আমি দেখছি যে এটা যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে যখন আমি শিফট করি তখনই ছবিটা ভিডিওটা একটু ফ্যাকাশে হয়ে যায়, একটু ঝাপসা হয়ে যায়। সনি সবসময় একদম ন্যাচারাল কালার টোন দেওয়ার চেষ্টা করে, সেটাই এখানে আছে। তবে যখনই আপনি এটা ছবি তুলতে যাবেন অটো মুডে যদি ছবি তোলেন তাহলে এর থেকে ওর্স ক্যামেরা অ্যাপ আপনি আর কোথাও পাবেন না। আপনি এটা দিয়ে যদি পোর্ট্রেট তুলতে চান এভরি সিঙ্গেল টাইমে পোর্ট্রেট তুলতে গেলে আপনার পোর্ট্রেট মুডে ডেডিকেটেডলি যাইতে হবে, লেন্স শিফট করতে হবে আলাদা আলাদা। আচ্ছা, আমি এত বেশি কথা না বলে একটু বলি, এখানে ছবি কোয়ালিটিটা বেশি একটা ভালো নয়। হ্যাঁ, এটা সোনির ফোন অবশ্যই, বাট আমরা যেরকম অন্যান্য ফোনে সোনি যে মানে অন্যান্য ফোনে কি মানে ক্যামেরার মধ্যে সোনির সেন্সর পেয়ে থাকি, বাট সেগুলো ছবি কোয়ালিটি যেরকম হয়ে থাকে, যেরকম ফ্ল্যাগশিপ লাগে, এখানে ছবি কোয়ালিটি দেখো খুবই মানে কি একদম ব্যাকডেটেড মনে হচ্ছে। আর ছবিগুলো দেখো খুবই ঝাপসা এবং গোলা গোলা লাগছে। ডিজিটাল শার্পনেসের আসলে ঘাটতি। তো যেরকম প্রিমিয়াম ছবি দেওয়ার কথা সেরকম দিচ্ছে না, যেটা আসলে কি একটা ব্যাকডেটেড মনে হচ্ছে। তো এটা অবশ্যই সোনির ফোন হিসেবে সোনির যে ছবি কোয়ালিটি যে আসলে ভালো হবে ওরকমও না। আর অন্যান্য ফোনে কিন্তু আমার সোনির সেন্সর দিয়ে যেসব ছবি তুলি ছবি কোয়ালিটি কিন্তু আসলেই ভালো, বাট ওই তুলনায় কিন্তু এটা অনেকটাই পিছিয়ে আছে। তো ছবিগুলো বেশি গোলা এবং ঝাপসা লাগছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। করে এবং যখনই একটা ছবি তুলে ওটা আপনি দেখবেন দেখার পরে আবার ক্যামেরাতে গেলে আবার নতুন করে আপনাকে পোর্ট্রেট মুডে ফিরে যাইতে হবে। এই ব্যাপারটা খুবই অ্যানোয়িং। কালার গুলো দেখেন ছবির কত ফ্যাকাশে, কত ওভার আসলেই এক্সপোজ করে ফেলছে। কোনোভাবেই এটা একটা বেটার ছবি নয়। ক্রিস্টাল আপনি ক্লিয়ার চাইলে নাই আর এটাকে কি। একটু এডিট করে মানুষ করে ফেলতে পারবেন। তবে একটা জিনিস দেখেন, স্মার্টফোন ফটোগ্রাফি মোস্টলি রিলাই করে কম্পিউটেশনাল ফটোগ্রাফির উপরে। সেন্সর যাই হোক না কেন সেটাকে সফটওয়্যারগতভাবে কতটুকু ইউটিলাইজ করা যাচ্ছে সেটাই ম্যাটার করে এবং সেই জায়গায় সনি মেইনলি ফেল করতেছে। তারা কোনো প্রকার এআই এনহ্যান্সমেন্ট নাই, ক্যামেরা প্রসেসিং বেটার না, তারা যেটা করছে প্রো লেভেলের ক্যামেরা ফিচার দিয়ে রাখছে। এখন আপনি এটা নিয়ে কি সিনেমা শুট করবেন বা আপনি নিয়ে এটা নিয়ে ফ্যাশন শুট করবেন? ফ্যাশন শুট যদি করতে চান তাহলে আপনি ফোন কেন কিনবেন? আপনি তো ক্যামেরাই কিনবেন। এবং আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি আপনার একটা ক্যামেরা আছে, তখন আপনার ছবি তোলার জন্য এই ফোন কেন লাগবে? এই গ্যাপটা আমি আসলে নিজেই বুঝতে পারি না। যে কারণেই সনি যে ফোন বানা যাচ্ছে অবভিয়াসলি তাদের মাথা তো এত খারাপ না, তারা বুঝে শুনেই বানাচ্ছে। তো এইটা পিওরলি একটা এনথুজিয়াস্ট ফোন। আপনি সনির প্রেমী হন, গুড ফর নাথিং হিসেবে টাকা খরচ করতে চান, আপনার জাস্ট একটাই লজিক, আপনার সনির ফোন ভালো লাগে, সনির প্রফেশনাল ক্যামেরা মোড আপনার ভালো লাগে, যদি এই কারণেই কিনতে চান তাহলেই মাত্র এই ক্যামেরা সেগমেন্টের দিক থেকে বিবেচনা করে কিনতে পারেন। তাছাড়া রিয়েলিটি চেক দিয়ে যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে এটা কেনা যায় না। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ভাই তুমি হয়তোবা পুরাতন ফোন রিভিউ করতেছো এই কারণে এরকম মনে হয়েছে। এটা হতে পারে, হয়তোবা ব্র্যান্ড নিউ ফোন ব্যবহার করলে ভালো পাইতে পারি। আমি কখনো ব্র্যান্ড নিউ সনির এই ফোনগুলো ব্যবহার করিনি তাই বলতে পারতেছি না। তবে এখনো পর্যন্ত আমার যে এক্সপিরিয়েন্স আছে পুরাতন এই সনি ফোনগুলো ক্যামেরার জন্য কখনো আসলে বেস্ট ছিল না। এবং ব্যাটারির ক্ষেত্রে এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে। এখানে আমি ব্যবহার করে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, সেটা আমার মানে মোটামুটি হেভি ইউজ ছিল। এখন আপনি নরমালি ব্যবহার করতে গেলে হয়তো আরো একটু বেশি পাইতেন। সনির ফোনের যে ইউনিক সেলিং পয়েন্ট সেটা হলো তাদের যে অ্যাসপেক্ট রেশিও আছে, মুভি দেখতে গেলে ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি আপনি এনজয় করবেন। বিশেষ করে তাদের যে ডাইনামিক ভাইব্রেশন হ্যাপটিক ফিডব্যাকটা আছে, বিশেষ করে ইউটিউবে মুভি দেখা বা যে কোনো জায়গায় মিউজিক শুনতে গেলে হাতের মধ্যে একটু ভাইব্রেট করে, যেটা পার্সোনালি আমার ভালো লাগে। তবে তাছাড়া যদি আপনি নরমালি অ্যাজ এ ডেইলি লাইফে ব্যবহার করতে চান একটা গো টু ক্যামেরা ফোন, ভিডিওগ্রাফির ফোন, ভালো সফটওয়্যার সাপোর্ট পাওয়া, লং টাইম ধরে গেমিং এর পারফরমেন্স পাওয়া, সেই জায়গায় কিন্তু এই ফোনটা আসলে পিছিয়ে পড়তেছে। এখন আপনারা যদি কেউ সনি ফোন ব্যবহার করেন আমি বলবো অবভিয়াসলি একটু কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের কাছে কি ভালো লাগে, কেন আপনি কিনছেন, কোন জায়গা থেকে এগিয়ে আছে। তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, যখনই একটা সনির ফোন আন্ডার 20,000 হয়ে যায় তখন আমি ওই ফোনগুলোকে সাজেস্ট করি, কারণ 20,000 টাকার নিচে যখন একটা ফোন কিনতে যাবেন দেশের মার্কেটে তখন আসলে মোস্ট অফ দা ফোন তেমন কিছু প্রোভাইড করতেছে না। সেই জায়গায় পুরো
ফোনগুলো শাইন করতেছে, বিশেষ করে সনির ফোন, পিক্সেলের ফোনগুলো কিন্তু আমি ওই বাজেটে সাজেস্ট করি। এবং এই ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন। এবং এখনো পর্যন্ত যা শুনলেন সেটা আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স ওপিনিয়ন, আপনার সাথে দ্বিমত হইতেই পারে, গালাগালি করেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম সোনি এক্সপেরিয়া 1 Mark 5, সেটার রিভিউ। তো এটা আসলে একটা ইউজফোন হিসেবে দাম আগে ছিল লাখ টাকা, এখন এটার দাম হলো কি 47,000 টাকা, বা 47,000 টাকা যেটা যা প্রোভাইড করছে এটা আসলে ভ্যালু ফর মানি বলা যাচ্ছে না। কারণ এটা খুবই মানে মানে কি, এটা ওভার প্রাইস মনে হচ্ছে। ঠিক আছে, ফোনটা আসলে ওভার প্রাইস। তো দাম হিসেবে যেটা ভ্যালু প্রোভাইড করার কথা সেটা তারা কি সেরকম কিছু প্রোভাইড করতে পারছে না, যেটা আসলে একটা কি ডাউনগ্রেড বলা যায়। এরপর যদি আসি ডিসপ্লেতে, তো ডিসপ্লেটা একটা 4K ডিসপ্লে পাচ্ছি, যেটা কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, মানে মুভি টুবি দেখে সবকিছু মজা পাবে, যেটা আসলে ইমপ্রেসিভ। বা ডিসপ্লে যে বেজেল গুলা বা ডিসপ্লেটা হলো কি আগের যুগে, মানে কি একটু পুরান আমলের পুরান ডিসপ্লে, যেটা 2025 সালে কি এটা মানানসই না। হ্যাঁ, এটা একটা ব্যাকডেটেড বলা যায়। এরপর যদি আসি এই ফোনের যে ডিজাইন কোয়ালিটি বা ডিউরেবিলিটি আসলে ইমপ্রেসিভ, কারণ ডিজাইনটা আসলে সুন্দর। মানে সোনির ডিজাইন, মানে ব্যাক সাইডে যে ডিজাইনটা আসলে ইউনিক হয়ে থাকে, প্লাস ডিজাইনটা আসলে সুন্দর। এবং মানে কি এখানে বেশি একটা কি মানে বেশি লেখালেখি নেই, একদম পুরো ক্লিন ডিজাইন। ঠিক আছে, ক্লিন ডিজাইন বলা যায়, দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে খুবই মানে প্রিমিয়াম লাগে, যেটা আসলে ইমপ্রেসিভ। এবার যদি ডিউরেবিলিটি আসে, তো এখানে সোনি যেখানে পিছনে যেটা ওটা হলো গ্লাস পার্টে আবার প্রোটেকশন দেওয়া আছে, নাকি গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দিয়েছে, যেটা আসলে ইমপ্রেসিভ। প্লাস ডিসপ্লেতে প্রোটেকশন দিয়েছে তোমার কি গরিলা গ্লাস ভিক্টাস টু, তো এখানে ডিসপ্লেটা আরো বেশি প্রোটেকশন দিয়েছে। তো ওভারঅল ডিউরেবিলিটি আর ডিজাইন কোয়ালিটি এক কথায় অসাধারণ। জাস্ট ডিসপ্লে বেচালটার একটা সমস্যা, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এরপর যদি আমরা আসি, এখানে সোনির আইপি রেটিং আসলে আছে কিনা সেটা আমি আসলে জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করতে। আমার ভিডিওতে কোনো আইপি রেটিং নিয়ে কোনো ইনফো পাই নাই, তো হয়তো নেই, সেজন্য আইপি রেটিং নিয়ে কোনো কথা হয়নি। আইপি রেটিং থাকলে আসলে ভালো হতো, বাট নাই, হয়তো নাই, ধরে নিলাম নাই। এরপর যদি ব্যাটারিতে আসে, ব্যাটারি হলো 5000 mAh একটা ব্যাটারি, তো যেটা আসলে এটা খুবই বর্তমান যুগের সাথে যাচ্ছে না। কারণ হ্যাঁ, হেভি ইউজে সে 5 ঘন্টা মতো ব্যাকআপ পেয়েছে, তুমি নর্মাল ইউজ করলে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবে। বাট অ্যাটলিস্ট 6-7 হাজার এমএচ হলে আসলেই ভালো হতো, যেহেতু একটা 47,000 টাকা ফোন, তো ওই হিসেবে ব্যাটারিটা অনেক কম, অনেকটা পিছিয়ে আছে বর্তমান যুগের ফোনের সাথে, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো অবশ্যই ব্যাটারি চার্জারটা কিরকম বা কোন আর কত ওয়াটের চার্জার সেটা আমি জানি না, জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যে চিপসেটটা দিয়েছে, চিপসেটটা খুবই পাওয়ারফুল। স্ন্যাপড্রাগন 8 Gen 2, ঠিক আছে, 8 Gen 2, যেটা এটা একটা মোটামুটি একটা পাওয়ারফুল চিপসেট। বাট পাওয়ারফুল হলে কি হবে, তোমাকে যদি সফটওয়্যার আপডেট না পায়, এখানে যদি ঠিকঠাক যদি প্রসেসিং না হয়, তাহলে তো যতই আমরা পাওয়ারফুল চিপসেট পাই, কিন্তু মোবাইলের যে পারফরমেন্স ওটা কি আমরা ঠিক মতো পাবো না। কারণ এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, যেটা অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আছে, এরপর আর কোনো আপডেট নাই। তো যেটা একটা ডাউনগ্রেড বলা যায়। তো অ্যান্ড্রয়েড আপডেট যদি ঠিকঠাক যদি না পায়, সেই যদি একদম পুরান আমলে যদি পুরান যে সফটওয়্যার ওগুলো যদি চলে, তাহলে তো আমরা যতই পাওয়ারফুল চিপসেট পাই না করে সেটা কি মানে ঠিকঠাকভাবে পারফরমেন্স পাবো, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এখানে যে পাওয়ারফুল চিপসেট দিয়েছে সেটা কি মানে তুমি যদি গেমিং করতে চাও, তো মোবাইলটা ওভারহিট হচ্ছে, প্লাস ওভারহিট হয়ে কি মোবাইলটা কি গেম থেকে বের করে দিচ্ছে। প্লাস তুমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবে, তখন কি যখন ক্যামেরা অন করলে কি মোবাইলটা অনেক হিট হচ্ছে, তখন তোমার ক্যামেরা থেকে কি বের করে দিচ্ছে, যেটা কি একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো এটা যেটা আসলে তাদের অ্যান্ড্রয়েড আপডেট আসলেই দরকার ছিল, যে 3-4 বছর এরকম করে দিত, তাহলে এটা আসলেই ভালো হতো, যেটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এরপর যদি আসি এর ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা মেইন সেন্সর পাচ্ছি কত সেটা হয়তো মনে নেই আমার এখন। বাট ছবি কোয়ালিটি দেখো, বা 20,000 টাকা ফোনের মানে যেসব ছবি আমরা পারফরমেন্স পেয়ে থাকি, এর দ্বারা কাছে নেই। হ্যাঁ, আমরা অনেকেই দেখতেছি, মানে অনেকেই দেখি অনেক, মানে অন্যান্য মোবাইলে কি সোনির সেন্সর পেয়ে থাকি, সোনির সেন্সর দিয়ে ছবি কোয়ালিটি বা এক কথা ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর, খুবই কালারফুল মনে হয়। বাট এটা ছবি কোয়ালিটি দেখো, হ্যাঁ ছবি কোয়ালিটি ন্যাচারাল পাওয়া যায়, বাট খুবই ঝাপসা, খুবই একদম ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে খুবই ঝাপসা, খুবই গোলা, এবং কি নয়েসে তো দেখাই আছে, প্লাস কি ডিটেল শার্পনেস অনেক ঘাটতি, যেটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ দাম হিসেবে কি ক্যামেরা কোয়ালিটি খুবই বাজে, এক কথায় বাজে। হ্যাঁ, আমরা 4K তে ভিডিও শুট করতে পারছি, ভিডিও কোয়ালিটি দেখলাম মোটামুটি ন্যাচারাল, বাট বেশ কি নয়েসের দেখা আছে, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে কি ক্যামেরা তো হতাশ, চিপসেটও হতাশ, কারণ চিপসেটটা পাওয়ারফুল, বাট মানে কি আমরা সফটওয়্যার আপডেট ঠিক মতো পাচ্ছি না, যার জন্য কি এখানে ঠিকঠাকভাবে পারফরমেন্স পাচ্ছি না, তো যার জন্য চিপসেটটা কি একটা কি ভ্যালু ফর মানি বলা যাচ্ছে না, প্লাস খুবই হতাশাজনক একটা ব্যাপার। এরপর যদি ব্যাটারি আসে, ব্যাটারিটা খুবই কমতি, আর এখানে আইপি রেটিং এ কোনো আমি ইনফো পাইনি, তো বলতে পারতেছি না আইপি রেটিং আছে কিনা আদৌ, থাকলে আসলেই ভালো হতো, বাট সম্ভবত নাই, সেজন্য কোনো আইপি রেটিং নিয়ে এখানে কোনো কথা হয়নি। বাট এই ডিজাইন কোয়ালিটিটা খুবই ভালো, প্লাস এর ডিউরেবিলিটি যেটা এটা খুবই ভালো। বাট ডিসপ্লেটা যেটা দিচ্ছে এটা 4K ডিসপ্লে খুবই ভালো, বাট এটা সমস্যা কি বেজেলটা কি পুরান আমলের পুরান ডিসপ্লে, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো দাম হিসেবে এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না, যেটা আমার কাছে খুবই হতাশাজনক একটা ব্যাপার। যদিও ডিজাইনটা অনেক সুন্দর ছিল, এই আর কি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করার জন্য, এটাই ছিল আমাদের আজকে কনক্লুশন ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।